সম্মানিত ভিউয়ার্স, দেখুন বনি ইসরায়েলীদের স্বভাব সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল বাকারার আয়াত 83 এবং 84 নম্বর আয়াতে বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ। আল্লাহ বলতেছেন, স্মরণ করো যখন ইসরায়েল সন্তানদের থেকে আমি এই মর্মে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবে না, মা বাবা আত্মীয় পরিজন ইয়াতীম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, লোকদেরকে ভালো কথা বলবে, নামাজ কায়েম করবে এবং যাকাত দিবে, কিন্তু সামান্য কয়েকজন ছাড়া তোমরা সবাই অঙ্গীকার ভঙ্গ করেছিলে এবং এখনো ভঙ্গ করেই চলেছ। পরায়াত আল্লাহ বলতেছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। আল্লাহ বলতেছেন, আবার স্মরণ করো যখন আমি তোমাদের থেকে মজবুত অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে তোমরা পরস্পরের রক্ত প্রবাহিত করবে না এবং একে অন্যকে গৃহ থেকে উচ্ছেদ করবে না। তোমরা এর অঙ্গীকার করেছিলে, তোমরা নিজেরাই এর সাক্ষী। পরায়াত আল্লাহ বলতেছেন, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান وَإِنْ يَأْتُوكُمْ أُسَارَى تُفَادُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। কিন্তু আজ সেই তোমরাই নিজের ভাই বেরাদারকে হত্যা করছো, নিজেদের গোত্রীয় সম্পর্কযুক্ত কিছু লোককে বস্তি বিটা ছাড়া করছো, জুলুম ও অত্যাধিক বাড়াবাড়ি সহকারে তাদের বিরুদ্ধে দল গঠন করে চলছ এবং তারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তাদের মুক্তির জন্য তোমরা মুক্তিপণ আদায় করছো, অথচ তাদেরকে তাদের গৃহ থেকে উচ্ছেদ করাই তোমাদের জন্য হারাম করা ছিল। তাহলে কি তোমরা কিতাবের একটি অংশের উপর ঈমান আনছো এবং অন্য অংশের সাথে কুফরি করছো? তারপর তোমাদের মধ্যে থেকে যারাই এমনটি করবে তাদের শাস্তি এছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবা এবং পর্যদুস্ত হবে এবং আখিরাতে তাদেরকে কঠিনতম শাস্তির দিকে আমি ফিরিয়ে দেব।
তোমাদের কর্মকাণ্ড থেকে আল্লাহ বেখবর নন, আল্লাহ সবকিছু জানেন। أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون। এই লোকেরাই আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে, কাজেই তাদের শাস্তি কমানো হবে না এবং তারা কোনোদিন সাহায্য আল্লাহর তরফ থেকে পাবে না। صدق الله العظيم।